বন্ধুগণ আমার ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন, আল আরবাউন আন-নববিয়্যা কিতাবের 41 নম্বর হাদিস। বাবা কত নম্বর হাদিস? আল আরবাউন আন-নববিয়্যার 41 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার দরদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরনের বুকে প্রেরণ করেছেন। কথা বলেন না কেন বাবা? দয়াল নবীকে আল্লাহর পক্ষ থেকে মহানবী করে, বিশ্ব নবী করে ধরনের বুকে রহমত স্বরূপ আমাকে আপনাকে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলতেছেন, আমার উম্মতেরা তোমরা কোথায়? একটু ভালো করে বুঝে নাও। ও আমার বাবারা একটু ভালো করে বুঝবেন। নবী আমার বলতেছেন, এই দুনিয়াতে আমি এসেছি, আমি কিন্তু শুধু শুধু আসি নাই, আমি কিন্তু আল্লাহর পক্ষ থেকে অসংখ্য অগণিত জিনিস নিয়ে ধরনের বুকে আগমন করেছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার জন্য কোরআন নিয়ে এসেছেন। কথা বলেন না কেন বাবা? আমার আপনার জন্য আরশে আজিম থেকে কোরআন নিয়ে এসেছেন। এই পৃথিবীতে অসংখ্য অগণিত নবী রাসূলকে আমার মালিকে প্রেরণ করেছেন। কথা বলেন ঠিক কিনা বাবা? অসংখ্য অগণিত নবী রাসূলকে এই ধরনের বুকে প্রেরণ করেছেন। তার মধ্যে হতে কোন নবীকে কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম উপঢৌকন দেয় নাই। ও বন্ধুগণ আমার বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আমি অসংখ্য অগণিত নবী রাসূল দ্বারা এই দুনিয়াকে হিদায়াতের বাণী ছড়ানোর জন্য আমি প্রেরণ করলাম। এই জন্য অসংখ্য অগণিত নবী রাসূল দুনিয়াতে প্রেরণ করেছে, কিন্তু সমস্ত নবীকেই কিন্তু আমি কিতাব দেই নাই। সমস্ত নবীকে কিন্তু আমি কিতাব দেই নাই, সমস্ত রাসূলকে আমি কিতাব দেই নাই। অসংখ্য অগণিত নবীকে আমি সহিফা দিয়েছি, আবার কোন কোন নবীকে আমি বড় বড় কিতাব দিয়ে ধরনের বুকে প্রেরণ করেছে। বলুন সুবহানাল্লাহ। কিন্তু এই দুনিয়ার বুকে এমন কোন নবী নাই যেই নবীকে আমি আরশে আজিম থেকে সবচাইতে মহামূল্যবান কিতাব আমি দান করব। তার কারণ হলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের চাইতে ক্ষমতাশীল দুনিয়াতে আছে। কি বলেন? আছে নাকি বাবা? আল্লাহর পক্ষ থেকে আমার দয়াল নবীকে দুনিয়ার বুকে বাদশাহী করার জন্য প্রেরণ করা হয়েছে। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের চাইতে কিন্তু ক্ষমতাশীল, দাপটশীল আসমান এবং জমিনের মধ্যে নাই। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ যেমন এক এবং অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো সমকক্ষ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এক এবং অদ্বিতীয়। এই দুনিয়াটা চালানোর জন্য কিন্তু মালিকের কারো কাছে সাহায্য নেওয়ার দরকার হয় না। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশ এবং ভারত এই যে সরকার আছে, এই সরকার একাই চালায়। কি বলেন? কারো সাহায্য সহযোগিতা নেয় কি নেয় না? কত মন্ত্রী, এমপি, মেম্বার, চেয়ারম্যান আছে না নাই? সবাইকে নিয়ে মাহফিল পরিচালনা, সবাইকে নিয়ে দেশ পরিচালনা করতেই হিমশিম, আছে না নাই? আমার আল্লাহ তাআলা এক এবং অদ্বিতীয়। আল্লাহ তাআলা এই দুনিয়া আসমান জমিনকে পরিচালনা করতে দ্বিতীয় কারো সাহায্যের দরকার হয় না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই জন্য এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী জায়গা। এই দুনিয়াতে এসে আমাকে আপনাকে নবীর অনুসরণের মাধ্যম দিয়ে আল্লাহ তাআলার হুকুম পালন করতে হবে। কথা বলেন না কেন বাবা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই দুনিয়াতে আমি শুধু আসি নাই, আমি সাথে করে কোরআন নিয়ে এসেছি। এই কোরআনের মধ্যে কিন্তু এমন একটা সমস্যা নাই যে সমস্যার সমাধান নাই। কথা বলেন ঠিক কিনা বাবা? কোরআনুল কারীমের মধ্যে এমন কোন সমস্যা নাই যে সমস্যার সমাধান আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র কোরআনুল কারীমের মধ্যে দেয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইন্না মাআল উসরি ইউসরান ফা ইন্না মাআল উসরি ইউসরা। ও দুনিয়াবাসী, তোমরা জেনে নাও, ভালো করে বুঝে নাও, এই পৃথিবীর বুকে এমন কোন সমস্যা নাই যেই সমস্যার সমাধান আমার কোরআনের মধ্যে নাই। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মধ্যে সমস্যা আছে না নাই বাবা?
সমস্যা ছাড়া মানুষ কেউ আছে? দুনিয়াতে সমস্যা নাই, রোগ বালাই ব্যাধি নাই, কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে না। সমস্যা ছাড়া কোনো মানুষ নাই। আল্লাহ তাআলা বলতেছেন যে ঠিক তেমনই ভাবে প্রত্যেকটা সমস্যার সমাধান আমি আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে দিয়েই কোরআন নাজিল করেছি। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। এই জন্য কোরআনুল কারীমের মধ্যে সমাধান আছে না নাই? আমি আপনি অনেকে কোরআন পড়তে পারি না, যার কারণে কোরআন যে সমাধান দিতে পারে এটা জানি না। কথা বলেন না কেন বাবা? হ্যাঁ, অনেকে কোরআন পড়তে পারি, কোরআনের কোন আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি বলেছেন, কোন সমস্যার সমাধান দিয়েছেন, এটা শুধুমাত্র আমরা আরবি পড়তে পারি, তরজমা এবং তাফসীর আমরা পড়তে পারি না। কথা বলেন ঠিক কি না? এই জন্য কোরআনের মূল্য আমাদের কাছে কম। সম্মানিত হাজিরিন, এই জন্য কোরআনের মধ্যে সব ধরনের সমস্যার সমাধান আমার আল্লাহ তাআলা দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। কথা বলেন ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। কথা বলেন ঠিক কিনা? এ তো চির অম্লান চির মুক্তির দান, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়া আর সেই দুনিয়া, এই দুনিয়া আর সেই দুনিয়া, শান্তি পাবে তুমি দোজাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। কোরআনে চোখ রাখবেন? কোরআন পড়তে পারেন কারা কারা? হাত উঠান তো একটু। আমরা অনেকেই কোরআন পড়তে পারি না। তাহলে কোরআনের মধ্যে যে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত সমাধান রেখে দিয়েছেন, এই সমাধান আমরা কিভাবে বুঝবো? কথা বলেন ঠিক কিনা? যার কারণে আজকে কোরআন সমাধান দিতে পারে, এটা আমি আপনি না জানার কারণেই সমাজের মধ্যে যত ফিতনার সৃষ্টি হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আজকে সমাজ দলে দলে বিভক্ত হয়ে যাচ্ছে। এক একজন এক এক রকম করে ফতোয়া দেয়, এক একজন এক এক রকম করে মাসালা ফিট করে, যার কারণে সমাজের মধ্যে ভাই ভাই ফাটল ধরছে একমাত্র কিছু মৌলবাদীর কারণে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই জন্য আমাকে আপনাকে সর্বপ্রথম নির্ণয় করতে হবে কোন ব্যক্তির দেহের মধ্যে 3.5 হাত বডির মধ্যে নবীজির সুন্নাতে ভরা, আর কার দেহের মধ্যে নবীজির সুন্নাত নাই। যেই সমস্ত ব্যক্তি বর্গের সুন্নাতের বালাই নাই, তারা বড় বড় মাসআলা দিলে ওই মাসআলা আমরা গ্রহণ করব না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই জন্য কিছু মানুষ দেখবেন যে নবীজির অনুসরণের কথা বলবে, কিন্তু নবীজিকে নিয়ে যখন ব্যঙ্গ করা হয়, নবীজিকে নিয়ে যখন কটূক্তি করা হয়, ওই সমস্ত ব্যক্তিগুলো কুসে মুরগির মতো ঘরের কোনায় বসে থাকে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, যে সমস্ত ব্যক্তিবর্গ কাজে নয় মুখে বলে আমি নবীজির আশিক, তারা কখনো নবীজির আশিক হতে পারে না। তারা হিসাবে রাসূল হওয়ার যোগ্যতাও রাখে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই জন্য নবীজির আশিক হওয়া এত সহজ নয়। কথা বলেন ঠিক কিনা? ফজরের আজান হয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে ওযু করা কিন্তু সবার ভাগ্যের ব্যাপার নয়। কথা বলেন না কেন বাবা? আমরা এখানে অনেক মানুষ একত্রিত হয়েছি, যদি বলি বাবা ইশারের নামাজ কয়জন করেছেন, হাত তুলবেন সবাই? কি বলেন? অনেকে হাত তুলবে যে অপমানিত হওয়া যাবে না। কথা বলেন না কেন বাবা? অনেকে হাত উঠাবে, আর এই হাত উঠানোই একটা মুনাফিকের আলামত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমি আপনি মুসলমান, নবী আমার আপনার জন্য এত কষ্ট মেহনত মুজাহাদা করেছেন একমাত্র আমাকে আপনাকে নামাজি বানানোর জন্য, হিদায়াতের বাণী শোনানোর জন্য। নবীজির দেহের তাজা রক্ত ঢেলে দিয়ে এই দুনিয়ার বুকে দিনকে কায়েম করে গেছেন, অথচ আমার আপনার দ্বারা নবীজির বিরুদ্ধচারণ হয়ে যায়, এর চাইতে বড় কষ্টের বিষয় আর হতে পারে না। কথা বলেন ঠিক কিনা?